তো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আর চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো গাইস, আপনারা তো নানা রকমের লক স্ক্রিন আপনাদের মোবাইলে লাগিয়ে রাখেন, যেমন প্যাটার্ন লক, পাসওয়ার্ড, ফিঙ্গারপ্রিন্ট, নানা রকমের লক স্ক্রিনে লক লাগিয়ে রাখেন। কিন্তু আমি যে আজকে লক স্ক্রিনের কথা বলবো সেটা কিন্তু পুরোপুরি ডিফারেন্ট, একদম আলাদা। তো এখানে দেখতে পাবেন একটা ছবি। তো ছবির মধ্যে যে পাসওয়ার্ড সেট করা আছে সেটা মাত্র আমি জানি, তাছাড়া কেউ জানে না। দেখতে পাবেন অন্য জায়গায় আপনি যদি ক্লিক করেন তাহলে রং পাসওয়ার্ড লিখছে। তো আমি জাস্ট আপনাদেরকে সঠিক পাসওয়ার্ডটা প্রথমে মেরে দেখাচ্ছি, তারপরে কিন্তু কিভাবে সেটা করতে হয়, কিভাবে কি ওপেন করবেন, সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলবো, ঠিক আছে? তো দেখতে পারেন সঠিক পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো দেখতে পারেন ফোনটা ওপেন হয়ে যাবে। তো দেখতে পারেন ফোনটা ওপেন হয়ে গেল। তো এইভাবে কিন্তু এটা ইউজ হয়। তো এই ছবিটা আছে, এই ছবির মধ্যে আপনার ছবি বা আপনার প্রিয় মানুষের ছবি আপনিও সেট করতে পারবেন, ঠিক আছে? তো জাস্ট কিভাবে এটা করতে হয় তো আমি কিন্তু পুরোপুরি দেখিয়ে দেবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনি বুঝতে পেরে যাবেন। তো চলুন বেশি সময় নষ্ট না করে চলে আসবেন ভিডিওর দিকে। তো এই লক স্ক্রিনটা ইউজ করার জন্য আপনাদেরকে একটা অ্যাপের প্রয়োজন পড়বে, যেটা পেয়ে যাবেন প্লে স্টোরে খুবই সহজে। আর এটা খুবই ছোট অ্যাপ, তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সার্চ বারে আপনারা সার্চ করবেন টাচ লক স্ক্রিন ফটো পাসওয়ার্ড। তো দেখতে পারেন এটা কিন্তু আপনারা লিখে সার্চ করবেন, ঠিক আছে? তো আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো, তো আপনারা স্পেলিংটা দেখে নেবেন এবং অ্যাপের লোগোটা দেখে নেবেন। এইভাবে কিন্তু দেখে এখানে ক্লিক করবেন, প্রথমে পেয়ে যাবেন। তো আমার অলরেডি এটা ইনস্টল আছে, তো আপনারা ইনস্টল করে এখান থেকে ওপেন করে নেবেন। এটা ওপেন করে নেওয়ার পর এরকম একটা পেজ খুলে যাবে। তো আপনি জাস্ট নেক্সট করে দেবেন, একদম পুরোপুরি শেষের দিকে চলে যাবেন, ঠিক আছে? তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। শেষে যাওয়ার পর এখানে দেখতে পাবেন গো অপশন চলে এসেছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা অ্যালাউ করে দেবেন। তো অ্যালাউ করে দেওয়ার পর এখানে আপনি ছবি সেট করতে চান আপনার লক স্ক্রিনে, সেজন্য কিন্তু আপনি ফটো চেঞ্জে ক্লিক করবেন, তারপরে আপনি গাড়ির ছবিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনারা তিনটে অপশন পেয়ে যাবেন, ক্যামেরা, ফাইলস আর ফটোস। তো আপনারা ফাইলে ক্লিক করবেন। তো ফাইলে ক্লিক করার পর আপনি যে ছবিটা লাগাতে চান আপনার লক স্ক্রিনে, সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি জাস্ট আপনাদেরকে একটা লক স্ক্রিন ছবি সেট করে দেখাচ্ছি। তো এইরকমভাবে একটা ছবি চলে আসবে। তো আপনি এখান থেকে গ্রুপ করতে পারেন, একটু টেনে বড় করে নেবেন। তো আমি আপনাদেরকে একটু সেট করে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে ছবিটা একটু গ্রুপ করে ওপরে দিচ্ছেন ওকে, তো ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এখানে সেট আপ করতে বলছি। তো আপনি কোথায় কোথায় টাচ করলে আপনার লক মানে ফোনটা ওপেন হবে সেটা কিন্তু আপনারা সেট করতে পারবেন। তো আমি যেখানে চারটে দেখতে পান এখানে এ আছে, তো এতে আমি ক্লিক করব, তবেই কিন্তু আপনার ফোনটা ওপেন হবে, ঠিক আছে? তো আমি এতে চারটা ক্লিক করব, ঠিক আছে? তো এখানে দেখতে পারেন একটা এ আছে, একটা, দুটো, তিনটা এবং চারটে। এই চারটে এ আছে, শুধুমাত্র চারটে এতেই ক্লিক করবেন, তবে কিন্তু ফোনটা ওপেন হবে, তাছাড়া কিন্তু ফোনটা ওপেন হবে না। তো ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর আরেকবার কনফার্ম করতে হবে, যেখানে ক্লিক করলেন আরেকবার ওখানে ক্লিক করতে হবে। তো দেখতে পারেন যে চারটা এ আছে, চারটা এতে ক্লিক করলাম, তারপরে ওকে করে দিলাম। এখানে ওকে করে দেওয়ার পর সাকসেস হয়ে গেল। তো ফিনিশে ক্লিক করে দেবেন। তো এখানে দেখতে ক্রিয়েট রিকভারি পাসওয়ার্ড। তো আপনি যদি ওই পাসওয়ার্ডটা ভুলে যান তাহলে রিকভারি পাসওয়ার্ডে করে আপনি আবার ফোনটাকে আনলক করতে পারেন। তো আপনি রিকভারি পাসওয়ার্ড দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে স্টার্ট টাচ পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখতে পারেন এরকম ইন্টারফেস আসবে। তো আপনি এবারে ক্লিক করে দেখতে পারেন আপনার ফোনটা ওপেন হচ্ছে কি হচ্ছে না। দেখতে পারেন আমি জাস্ট ক্লিক করছি, এতে আমি পাসওয়ার্ড মেরেছিলাম, এতে ক্লিক করলাম, ফোনটা কিন্তু ওপেন হয়ে যাবে। এইভাবেই কিন্তু এটা কাজ করে। এবার আমি আপনাদেরকে লক স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি। তো লক স্ক্রিনে এইরকম ইন্টারফেস আসবে। তো আপনি কিন্তু অন্য অন্য জায়গায় আপনি ক্লিক করলে কিন্তু এটা খুলবে না। তো দেখতে পারেন রং পাসওয়ার্ড লিখছে, তাই তো? রং পাসওয়ার্ড লিখছে। তো আপনি যেখানে পাসওয়ার্ড দিয়েছেন সেখানে কিন্তু আপনি ক্লিক করবেন। তো এ এ এখানেও এ এবং এইখানেও এ, চারটে এতে ক্লিক করবেন, অটোমেটিক আপনার ফোনটা খুলে যাবে। তো এইভাবে কিন্তু আপনি এই অ্যাপটা ইউজ করতে পারবেন, খুবই সহজভাবে কিন্তু এটা ইউজ করতে পারবেন। তো এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহ বাড়িয়ে দেবেন, যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেখাতে পারি। তো চলুন আজকে আমাদের এতটা, দেখার পরে একটা কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে, তখন আমরা চলি, টাটা, বাই বাই।